অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের জন্য একটা রিট করা হয়েছিল। তখনই বলেছিলাম যে এই রিটটা খারিজ করে দেওয়া হবে। কিন্তু তারপরও এই রিটটা তোলাটা খুব প্রাসঙ্গিক ছিল এবং এটা মানুষের মধ্যে যে আলোচনা হচ্ছে গত ১৮ মাসে কি হলো তার একটা সামনে চলে আসলো। আলোচনা বন্ধ হবে না, কিন্তু সরকার হয়তো এই তদন্তটা এগোবে না। এবং খেয়াল করেন, এটা এমন এক সময় রিটটা করা হলো যখন ইউনিসেফ পরিষ্কারভাবে বলছে অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টা চিঠি দেওয়া হয়েছিল। ৫টা চিঠি। কেন ইউনিসেফের কাছ থেকে টিকা একদম স্বল্প মূল্যে কেনা হলো না? কারণ এই টিকা অন্তর্বর্তী সরকার চেয়েছে তার নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে এই টিকা যাতে কেনা হয়। অর্থাৎ ইউনিসেফের যেই একদম বলা যায় মানে ব্যবসা ছাড়া একটা যে সামগ্রিক কল্যাণমূলক কাজটাকে বাণিজ্যিক কাজে রূপান্তরের চেষ্টা করেছিল ইউনূস সরকার। সেই কারণেই ওই ৫টা চিঠি দেওয়ার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশ হয়নি। কারণ পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নূরজাহান ছিল একটা জাস্ট একটা কি বলে সামনে একটা ব্যানার ছিল, পেছনে ছিল ইউনূস সরকারের শক্তিশালী মহলের নানা রকম কারসাজি। আর সেই কারসাজির বলি হলো প্রায় ৫০০ শিশু। এই মৃত্যুর ঢল বা মৃত্যুর মিছিল কবে শেষ হবে, কোথায় যে শেষ হবে কেউ জানে না। ঠিক সেই সময় একটা রিট আসলো, যে রিটে সামগ্রিকভাবে একটা ব্যর্থতার তদন্ত চাওয়া হয়েছিল। এখন এইটা করতে পারতো সরকার, কারণ এই ১৮ মাসের দায় দায়িত্ব তারেক রহমান সরকারের নেওয়া দরকার ছিল না, উচিত না। এবং বাজারে যেই আলোচনা আছে যে তারেক রহমান ভবিষ্যতে নাকি এই বিএনপি সরকারের রাষ্ট্রপতি হবে, সেটার বিরুদ্ধেও একটা পদক্ষেপ পরিষ্কার করা যেত পাবলিকলি, যে না, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। কি হাসিনা কি ইউনূস, যারাই অন্যায় করবে, যারাই রাষ্ট্রের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। এই হিসেবে রিটটা খারিজ না করে রিটটা আমলে নেওয়ার দরকার ছিল। আবার হয়তো সরকার আলাদাভাবে চিন্তা করতে পারে যে ঠিক আছে, আমরা এই রিটের প্রেক্ষিতে না নিজ উদ্যোগে গত ইউনূস সরকারের আমলে যা যা অনিয়ম হয়েছে টিকা ক্রয় সহ সেটার ব্যাপারে তদন্ত করব। কিন্তু সেই তদন্তের বিষয়টা কিন্তু খুব একটা দৃশ্যমান না, খুব জোরালো হচ্ছে না। পাবলিকলি যত বেশি আলোচনা হচ্ছে তার বিপরীতে কিন্তু সরকার মাঝে মধ্যে একটু রেসপন্স করছে, কিন্তু ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। বড় বড় চুক্তি, বাণিজ্য চুক্তি, কি বাণিজ্য চুক্তি করা হলো, পোর্টের চুক্তির কেন উদ্যোগ নেওয়া হলো, কেন পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, কেন এই চরমভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, দুর্নীতি অনিয়মের যেই অবারিত দ্বার খুলে দেওয়া হলো, কারা আবার ইউনূস সরকারের সময় আখের গোছানোর কাজে ইউনূস সরকারকে ব্যবহার করার চেষ্টা করা হলো, এই বিষয়ে একটা আসলে একটা কমিশন বা তদন্ত দরকার ছিল। কিন্তু রিটের বাতিল খারিজ হয়ে গেল, রিটটা খারিজ হয়ে গেল, এই আলোচনাটা কিন্তু থামবে না। অর্থাৎ ইউনূস সরকারের ব্যর্থতার এই প্রসঙ্গটা বারে বারে আসবে। এখন শুধু রাজনৈতিক মহল না, ইউনিসেফ স্বয়ং তদন্ত চায় যে কেন টিকা কেনা প্রচলিত পদ্ধতির পরিবর্তন ঘটানোর চেষ্টা হলো, এবং আনুষঙ্গিক আরো অনেক বিষয় তারা তদন্ত চেয়েছে। সেই বিষয়ে যদি তদন্ত সরকার না করে, তাহলে কিন্তু এই বিপদটা ইচ্ছে করে সরকার তার নিজের কাঁধে টেনে নেবে। সেটা করবে কি করবে না, এখন সরকারের এটা সিদ্ধান্ত।